হাই গাইস, এটা আমি গেছিলাম ভুবনেশ্বরে কাজে। এটা একটা অটো করে যাচ্ছিলাম। এর ক্লিন অ্যান্ড সিটিটা দেখো, জাস্ট অসাম ভিউ। প্রচুর রোদ ছিল, কারণ এখন গরমকাল চলছে। আর আপনারা বেরালে অবশ্যই ছাতা বা রুমাল নিয়ে বেরাবেন। আমি গেছিলাম একটা কাজে ভুবনেশ্বর। এর রাস্তাঘাটগুলো দেখুন কতটা ক্লিন ছিল আর কি পরিষ্কার। সো দেখতেই পারেন কতটা গরম ছিল। আমরা রীতিমতো মানে রুমাল ছাতা এগুলো নিয়ে বেরিয়েছিলাম। জলের বোতল অবশ্যই সাথে রাখবে যখন তোমরা বাইরে বেরাচ্ছ। জায়গাগুলো এতটা সুন্দর ছিল না, জাস্ট আমি ভিডিও বানাতে বানাতে ভাবছিলাম যে কত লোক এখানে যাতায়াত করছে নিজের কাজের জন্য, পড়াশোনার জন্য। এখানে রয়েছে ফ্যালকন সিটি, যেটা দেখতে তো দারুণ লাগছিলো রাস্তার ওপর থেকে। আর কি ভিউটা জাস্ট এনজয় করলাম, তোমরাও এনজয় করো আমার সাথে ভিউটা। আর এখানের সত্যি কথা বলতে নোংরা সেরকমভাবে নেই, রাস্তাঘাট এত পরিষ্কার করে রেখেছে। বাট ওটাই প্রবলেম যে কলকাতার মতো প্রচণ্ড গরম পড়ে। আমি একদিনের জন্য ভুবনেশ্বর গেছিলাম ওই কাজের জন্য, বাট দেখে তো আমার খুব ভালো লাগলো। আমি এটা ফার্স্ট টাইম গেছি তা নয়, কাজের জন্য আমি অনেকবারই এসেছিলাম এখানে। ওয়ান অফ দ্য গুড সিটি এবং আমার ফেভারিট সিটির মধ্যে বলতে পারো। এখানে ভাড়াগুলো অনেক রিজনেবল চায়, এমন না কি যে ভাড়া অনেক বেশি। তো দিনকাল বদলেছে, আশা করছি 5-6 বছর পরে ভুবনেশ্বর আরও উন্নত হবে। বাট উন্নত হয়েই বা লাভ কি, এই সাইক্লোন বা কিছু আসলে শহরটাকে পুরো শেষ করে দেয়। এটাই ভেবে অবাক লাগে যে এখানকার সরকার এগুলোকে ঠিক করার জন্য আবার উঠে পড়ে লাগে এবং আবার বাজেট শেষ করে দেয়। আর কি করা যাবে, এটাই হয়তো নিয়তি। বাট এদের ভিউ অ্যান্ড এত সুন্দর মেনটেনেন্স দেখে সত্যি খুব ভালো লাগে। তোমরাও পারলে কখনো ভুবনেশ্বর ঘুরে এসো, দেখার জন্য কিন্তু অনেক কিছু আছে, নন্দনকানন থেকে শুরু করে আরও অনেক জায়গা আছে। পুরী তো আছেই, সে তো আর বলার দরকার নেই। জয় জগন্নাথ নাম নিয়ে শুরু করতে পারে যাত্রাগুলো। আমার মনে হয় যে বাঙালি হিসেবে দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং সবাই গেছে। পুরী তো কেউ না কেউ সবাই অনেকবারই গেছে। সো আমার মনে হয় ভুবনেশ্বরটাও ঘোরা উচিত। এত সুন্দর সুন্দর জায়গা আছে না, দেখে সত্যিই মন ভরে যায়। আশা করছি জায়গাটা আরও উন্নত হবে। দেখে তো আমার খুব ভালো লাগলো। আমরা একটা ছোটো অটো রাইড নিয়েছিলাম, কেন কি আমার কাজের জায়গায় যেতে হতো বলে। এখানকার লোকজনও খুব ফ্রেন্ডলি হয় অ্যান্ড ওয়েলকামিং হয়। এমন নাকি যে লোক আমার সাথে ঝগড়া করে বা কিছু। কেন কি এখানে লোক জানে যে কি সবাই পড়াশোনার জন্য বা কাজের জন্য আসে, তারপর দরকার হলে চলে যায়। একটাই সমস্যা যে যাওয়ার জন্য বাস ঘন ঘন পাওয়া যায় না, সো অটো নিতে হয়। বাকি তো যাদের গাড়ি আছে এখানকার লোকাল লোক, তাদের জন্য অনেক সুবিধা। তো চলো, আজ ছিল এটুকুই। আমি আমার কাজ সেরে বাড়ি চলে গেছিলাম, কিন্তু যতটুকু পেরেছি ভিডিও করেছি। তোমাদের ভালো লাগে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।